Hello guys, good day to everyone. আমার নাম প্রীতি সেন and welcome to Exam Guruji in partnership with Unacademy. আজকে আমি চলে এসেছি কিছু এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং প্রত্যেকটি এমসিকিউর সাথে ডিটেইলড ইনফরমেশন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন আমাদের সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলে যে সাবস্ক্রাইব না করে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এশিয়ার সবথেকে লম্বা রোপওয়ে কোথায় তৈরি করা হচ্ছে? আমাদের অপশনস কি আছে? রাজস্থান, আসাম, মিজোরাম এন্ড গুজরাট। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গুজরাট। গুজরাটের এক্স্যাক্টলি কোথায়? গুজরাটের গিরনারে, সেখানে এশিয়ার সবথেকে লম্বা রোপওয়ে তৈরি করা হচ্ছে, যেটি 2.3 কিলোমিটার লম্বা। এবং আরো একটা জিনিস মনে রাখতে হবে, 31 অক্টোবর থেকে গুজরাটে কিন্তু স্টার্ট হয়ে গেছে সি প্লেন। আমাদের এখানে প্রত্যেকটা স্টেটের সঙ্গে একটু মনে রাখা প্রয়োজন, এখানকার সিএম এবং গভর্নর, রাজস্থানের সিএম অশোক গেহলট এবং গভর্নর কলরাজ মিশ্রা মনে রাখতে হবে। আসামের এই তেমন রয়েছে সোনোওয়াল জি হচ্ছে এখানকার সিএম এবং গভর্নর হচ্ছে জগদীশ মুখী। আমাদের মিজোরামের সিএম অতটা ইম্পর্টেন্ট না, বাট গভর্নরের নাম মনে রাখতে হবে শ্রীধরন পিল্লাই। এবং গুজরাটের সিএম হচ্ছেন বিজয় রূপানি এবং গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। তারপরে আমাদের পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের কোন শিশু শিল্পীকে সেরা শিশু শিল্পী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে লাস ভেগাস চলচ্চিত্র অ্যাওয়ার্ড 2020-তে? হর্ষলি মালহোত্রা, অনুষ্কা সেন, দেব যোশী, কে মহাশ্বেতা। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, কে মহাশ্বেতা। কে মহাশ্বেতা 10 বছর বয়সী পঞ্চম শ্রেণীর একটি ছাত্রী ত্রিপুরে থাকে। তার একটি শর্ট ফিল্ম যেটি মালায়ালাম ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে তার জন্য এই লাস ভেগাস চলচ্চিত্র অ্যাওয়ার্ডটি পেয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন দেশ ভারতের সাথে পার্টনার করেছে গিফট সিটি তৈরি করার জন্য? অপশনসে রয়েছে আমেরিকা, ইউনাইটেড কিংডম, জাপান এবং ফ্রান্স। আমাদের এখানে অ্যান্সার ইউনাইটেড কিংডম। এবারে জেনে নিতে হবে আমাদের গিফট সিটি ফুল ফর্ম কি। গিফট সিটি ফুল ফর্ম গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি। আর আমাদের ভারতের প্রথম গিফট সিটি হিসাবে কোনটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে ভুবনেশ্বর। এখনো তৈরি করা হয়নি, বাট তৈরি করা হবে। আর এখানে আমাদের প্রত্যেকটার ক্যাপিটাল জানতে হবে। আমরা সবাই জানি আমেরিকার ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড কিংডমের লন্ডন, জাপানের টোকিও, ফ্রান্সের প্যারিস। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের কোন অভিনেতাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অপশনস কি আছে? ওম পুরী, রাকেশ খান্না, ঋষি কাপুর এন্ড অমিতাভ বচ্চন। আমাদের অ্যান্সার এখানে ওম পুরী। ওম পুরীকে তৃতীয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বস্টন থেকে সম্মানিত করা হয়েছে। আর আমরা জানি ওম পুরী কিছুদিন আগেই মারা গেছেন, তাই জন্য ওনার স্ত্রী এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন, নতুন চিফ ইনফরমেশন কমিশনার, যেটাকে সিআইসি বলা হয় শর্ট ফর্মে, সেই হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশনস কি আছে? কে সিভান, রাজকিরণ রায়, হর্ষবর্ধন কুমার সিনহা, বিশাল শর্মা। আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, হর্ষবর্ধন কুমার সিনহা। হর্ষবর্ধন কুমার সিনহাকে সিআইসি হিসাবে নিয়োগ করা হয়েছে 5 বছরের জন্য। আর মনে রাখতে হবে এই সিআইসি এর কার্যকাল 5 বছরের জন্য হয়। এবং আরো একটি রয়েছে হচ্ছে সিবিসি, গোলালে চলবে না, সিবিসি এর কার্যকাল আমাদের 4 বছরের জন্য থাকে এবং হর্ষবর্ধন কুমার এখন 5 বছরের জন্য থাকবেন। এছাড়াও একটা রুল রয়েছে, যদি 65 ইয়ার্স হয়ে যায় কারো, তাহলে তার সেখানেও রিটায়ারমেন্ট হবে। তাতে যদি তার 5 বছর কমপ্লিটও না হয় তাতেও তার রিটায়ারমেন্ট দেওয়া হবে। নেক্সট প্রশ্ন, লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? অপশনস কি? মাইকেল আউন, মাইকেল ইরানি, সাদ হারিরি, উমর গুল। আমরা জানি লেবাননের বেইরুত, যেটা ওখানকার ক্যাপিটাল, বেইরুতে কিছুদিন আগে ব্লাস্ট হয়েছিল, যার ফলে ওখানকার ইকোনমিক অবস্থা খুবই ধসে গেছিল এবং তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সামলাতে পারেননি বলে তিনি ইস্তফা দিয়েছিলেন। তার বদলে এখন কাকে নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে সাদ হারিরি। ইনি এখন এখানকার প্রধানমন্ত্রী এবং মনে রাখতে হবে মাইকেল আউন এখানকার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। আর একটা জিনিস মনে রাখলে খুব ভালো হয়, লেবাননের সঙ্গে কোন দেশের বর্ডার শেয়ার হচ্ছে? সেটা হচ্ছে ইসরায়েল। কাপিলা প্রোগ্রাম কার দ্বারা লঞ্চ করা হয়েছে? রমেশ পোখরিয়াল, অমিত শাহ, স্মৃতি ইরানি এবং অখিলেশ যাদব।
তো আমাদের অ্যান্সার হচ্ছে রমেশ পোখরিয়াল, কারণ ফুল ফর্ম দেখলে বুঝতে পারবে কালাম প্রোগ্রাম ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু স্টাডি, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড, সেটা সবসময় রমেশ পোখরিয়ালের দ্বারাই লঞ্চ করা হয়। কারণ আমরা জানি আমাদের এডুকেশন মিনিস্টার হচ্ছেন রমেশ পোখরিয়ালজি, অমিত শাহ হচ্ছেন আমাদের হোম মিনিস্টার, এবং স্মৃতি ইরানিজির কাছে টেক্সটাইল এবং ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। টাটা মোটর সম্প্রতি কোন ব্যাংকের সাথে সহযোগ করেছে? ব্যাংকের নাম কি কি আছে? অ্যাক্সিস ব্যাংক, কানাড়া ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। আমাদের উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক। টাটা মোটরস সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের সাথে সহযোগ করেছে, এবং এইচডিএফসি ব্যাংকের সিইওর নাম আমরা জানি আদিত্য পুরী। একটু জেনে রাখাটা খুবই দরকার, কারণ যে কোনো পরীক্ষাতে সিইও দিয়ে দেয়, তাই জন্য এইচডিএফসি ব্যাংকের সিইও মনে রাখতে হবে আদিত্য পুরী। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোতে ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন দেখে নিই। রাজকিরণ রায়, এম কে দাস, বিশাল ভি শর্মা, এস কে সাইনি। আমাদের অ্যান্সার হচ্ছে বিশাল ভি শর্মা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইউনেস্কোর ফুল ফর্ম। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ফ্রান্সের প্যারিসে, এবং এটি কবে প্রতিস্থাপিত হয়েছিল? 16 নভেম্বর 1945-এ। আমাদের যখনই আমরা কোনো কিছু অর্গানাইজেশন পড়বো, তার হেডকোয়ার্টার এবং কোথায় ফাউন্ডেশন ডে অ্যান্ড ফুল ফর্ম, এটা জরুরি, কারণ এগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। পরবর্তী প্রশ্ন, গো পিঙ্ক মহিলা সার্ভিস কোথায় চালু করা হয়েছে? গো পিঙ্ক মহিলা সার্ভিস জন্য আমরা বুঝতে পারছি এটা সাম কাইন্ড অফ ক্যাব সার্ভিস এর কিছু। আমরা এর আগেও জানি এক জায়গায় শুরু হয়েছিল অটো সার্ভিস, যেখানে পিঙ্ক অটো মহিলারা চালাচ্ছিলেন, কিন্তু এবারে নতুন যে সার্ভিস চালু হয়েছে সেটা হচ্ছে গো পিঙ্ক সার্ভিস। কোথায় চালু হয়েছে দেখা যাক। দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার। আমাদের কোথায় এখানকার চালু হয়েছে? উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই মহিলারা মিলে ক্যাব সার্ভিস স্টার্ট করেছেন। এটা খুবই রিসেন্ট। আর আমাদেরকে মনে রাখতে হবে দিল্লির সিএম কে আছেন, খুব ইজি, অরবিন্দ কেজরিওয়াল। গভর্নর রয়েছেন অনিল বেজল। আর পশ্চিমবঙ্গ আমরা সবাই জানি এখানকার সিএম আমাদের মমতা দিদি, এবং তার সঙ্গে আমাদের গভর্নর রয়েছে জগদীপ ধনকর। আর কর্ণাটকের গভর্নর মনে রাখতে হবে বাজুভাই বালা। আর বিহারের সিএম হচ্ছে নীতিশ কুমার, এবং গভর্নর হচ্ছে ফাগু চৌহান। আরো একটা জিনিস মনে রাখতে হবে, 28 অক্টোবর থেকে বিহারে আমাদের ইলেকশন স্টার্ট হয়েছে, তো সিএম চেঞ্জও হতে পারে, আবার হয়তো নতুন কিছু মনে রাখতে হবে। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ভারত কোন আইএনএস মায়ানমারের হাতে তুলে দিতে চলেছে সাগর মিশনের জন্য? ভারত আইএনএস এর ফুল ফর্ম মনে রাখতে হবে ইন্ডিয়ান নেভাল শিপ। সেটা কোন সাগর মিশনের জন্য মায়ানমারের হাতে তুলে দেবে, তার কোনটি তুলে দেবেন? আইএনএস শ্রীকান্ত, আইএনএস তলবার, আইএনএস সিন্ধুবীর, আইএনএস গোমতী। আমাদের এর মধ্যে অপশন সি, আইএনএস সিন্ধুবীরকে তুলে দেওয়া হচ্ছে মায়ানমারের হাতে সাগর মিশনের জন্য, এবং এটি একটি সিন্ধু ঘোষ ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। অনেক সময় ডিটেলস জিজ্ঞেস করা থাকে, নাও জিজ্ঞেস করা থাকতে পারে, এক্সট্রা ইনফরমেশনের জন্য জেনে রাখা ভালো। এটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, যেটা ইন্ডিয়া মায়ানমারের হাতে তুলে দিচ্ছে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে পুরোপুরি দিয়ে দিচ্ছে না, এটা ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন পাকিস্তানি বোলার সম্প্রতি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছে? এখানে অনেকেই ক্রিকেটের ফ্যান আছে, তাই তারা বলতেও পারবে। বাবর আজম, মোহাম্মদ আমির, উমর গুল, শাহিদ আফ্রিদি। এদের প্রত্যেকেই পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে উমর গুল হচ্ছে বোলার যিনি রিসেন্টলি খেলা থেকে সম্প্রতি পুরোপুরি ভাবে অবসর নিয়েছেন। কোন ডেটে নিয়েছেন? 16 অক্টোবর 2020-তে। আর ইনি পাকিস্তানের বোলার ছিলেন। আজকের মতন ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের পিডিএফ চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সবাই পেয়ে যাবেন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ডাউটস থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কোনো রকমের কোনো এনকোয়ারি বা কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ ইউ হ্যাভ আ গ্রেট ডে। বাই।
কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিসিএস ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল্ট এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না সেকেন্ড হলে না থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, পিএসসি মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা এইচডিএফসির এটিএম বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।